হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। উদ্যান পালন প্রযুক্তি সহায়কের যে এক্সামটা হয়েছে তার সমস্ত অঙ্ক, প্রশ্ন এবং তার সমাধান আমি আজকে এই ভিডিওটাতে আলোচনা করে দিচ্ছি। ভেরি সরি যে আজকে একটু আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, একটু কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো সেই জন্য ভিডিওটা দিতে একটু দেরি হলো। আর এরকমই প্রত্যেকটা পরীক্ষার পর প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সবসময় পেয়ে যাবে। প্রত্যেকটা পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলে তোমরা প্রশ্ন এবং উত্তর এবং অঙ্ক, তার সমাধান সব কিছুই কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর এছাড়াও যে কোনো চাকরি সংক্রান্ত যে অফিসিয়াল আপডেটেড নোটিশ বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে কোনো তথ্য বা অ্যাডমিট কার্ড ডাউনলোড হতে কোনো প্রবলেম বা যে কোনো পরীক্ষার সাবজেক্ট ওয়াইজ ভিডিও নোটস সব কিছুই কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সব ইম্পর্ট্যান্ট জিনিসগুলোই কিন্তু তোমরা একটা চ্যানেল থেকেই সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আবারও বললাম, আমার চ্যানেলে কখনোই কোনো পেড কোর্স থাকবে না। আর অবশ্যই যদি কোনো প্রবলেম হয় তোমাদের, তাহলে আমায় কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করতে পারো। আর আমি যে জিনিসগুলোর পিডিএফ দেওয়া দরকার, ঠিক আছে, সেগুলো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তো অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকে, ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আর আগেই বলে রাখছি, ভিডিওটা কিন্তু হয়তো আজকে একটু বড় হবে, কারণ যেহেতু অঙ্কগুলো আমি পুরো একদম শুধু আনসার বলছি না, কিন্তু আমি সমাধানও করে দিচ্ছি যেহেতু, তো সেই জন্য কিন্তু একটু ভিডিওটা লেন্দি হতে পারে। ঠিক আছে, তো চলো দেখে নিই আজকের অঙ্কগুলো। দেখো, ফার্স্ট অঙ্কটা বলছে, ইফ আই বি দ্য সিম্পল ইন্টারেস্ট অন সাম অফ রুপিস পি অ্যাট দ্য রেট অফ r% পার অ্যানাম ফর টি ইয়ার্স, দেন। দেখো, আমরা তাহলে ফর্মুলা কি জানি? এস আই ইকুয়াল টু কি? পি টি আর বাই 100, তাই তো? আমরা এটা ফর্মুলা জানি। এবারে দেখো, এটা 100, হ্যাঁ, তাহলে এই 100টা কী হবে? এপাশে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে কী হবে? এস আই ইন্টু 100 ইকুয়াল টু কী হচ্ছে? পি টি আর, তাই তো? তাহলে অর্থাৎ এখানে কোন অপশানটা হয়ে যাবে? অপশান নাম্বার সি, ঠিক আছে। পিটিআর ইকুয়াল টু 100 আই মানে সিম্পল ইন্টারেস্ট, মানে এসআই বা শুধু আই, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক। ইফ রুপিস 100 অ্যামাউন্ট টু রুপিস 121 আফটার 2 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি, রেট অফ ইন্টারেস্ট তোমাকে বার করতে বলেছে। খুব সহজ অঙ্ক। দেখো তাহলে অ্যামাউন্ট, প্রিন্সিপাল কত? 100 রুপিস, অ্যামাউন্ট কত হচ্ছে? 121 রুপিস। দেখো আমি জাস্ট ফর্মুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। অ্যামাউন্ট ইকুয়ালটা আমরা কী জানি? প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু টি, ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট কত বলে দিয়েছে? 121 ইকুয়াল টু প্রিন্সিপাল কত? 100 বলে দিয়েছে, ঠিক আছে, ইন্টু কত? 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট আমায় বার করতে হবে, ডিভাইডেড বাই 100, 2 বছরের জন্য, তাই 2। ক্লিয়ার? চলো এবার এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? 121 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু, কালিটা একটু হালকা হয়ে যাচ্ছে, আমি একটু চেঞ্জ করে নিই কালারটা, এক সেকেন্ড। হ্যাঁ, ইকুয়াল টু কী হচ্ছে? ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, তাই তো, মানে হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি সলভ করি, তাহলে দেখো এত টাইম লাগবে না কিন্তু পরীক্ষার সময়, আমি জাস্ট তোমাদের করে দেখাচ্ছি তাই টাইম লাগছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 100 প্লাস আর ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার। এইটাকেও আমি যদি স্কোয়ারে করে নিই, তাহলে কত হচ্ছে? 11/10 তার হোল স্কোয়ার। কি ক্লিয়ার? ঠিক আছে, দেখো বোথ সাইডে স্কোয়ার আছে, তো তাহলে স্কোয়ার উঠে গেলে তাহলে এখানে কি হয়ে যাবে? 11/10 ইজুকাল টু কী হচ্ছে? 100 প্লাস আর বাই 100, ঠিক আছে। তাহলে 100টা এ পাশে মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 11 ইন্টু 100 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 100 প্লাস আর, তাই তো? এখান থেকে কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা কত? 110 ইকুয়াল টু কত হচ্ছে? 100 প্লাস আর, তাই তো? তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? 100 এখান থেকে মাইনাস হয়ে গেলে তাহলে আর হয়ে যাচ্ছে তোমাদের 10, তাই তো, 10%। তাহলে অপশান নাম্বার কোনটা হয়ে যাবে? অপশান নাম্বার এ, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক কি বলছে? দ্য রেশিও অফ রেডি অফ টু সলিড রাইট সার্কুলার সিলিন্ডার
is 2:3 and ratio of their height is 5:3, then ratio of their কার্ভ সারফেস এরিয়া, ওদের কার্ভ সারফেস এরিয়া রেশিও বার করতে হবে। আচ্ছা, প্রথমেই হলো রাইট সার্কুলার সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি? 2πr/h। ক্লিয়ার? এটা হলো কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে কিসের রেশিও দিয়েছে? রেডিয়াসের রেশিও, তাই তো। আর তারপরে কি দিয়েছে? হাইটের রেশিও। তো আমি লিখে নিচ্ছি 2πr/h ডিভাইডেড বাই, আচ্ছা এটা একবারে আমি করে দিই, ঠিক আছে, এটা করে দিই। তাহলে 2π, আর এর জায়গায় কত বসাবো? প্রথমে 2, তাই তো। আর হাইটের জায়গায় কত বসাবো? 5, তাহলে ইন্টু 5, ঠিক আছে, ডিভাইড বাই 2π, আর এর জায়গায় এখানে কত বসাবো? 3, তাই তো, ইন্টু এইচের জায়গায় কত বসাবো? 3। 2π ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 × 2 মানে 10, আর এটা হয়ে যাচ্ছে 3 × 3 মানে 9, মানে আনসার হয়ে গেল 10:9। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিয়ে আমি নিশ্চয়ই আবার হেল্প করে দেবো, বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কী বলছে। নেক্সট অঙ্কটা বলছে ইফ আ প্রিন্সিপাল ডাবল ইটসেলফ ইন 10 years অ্যাট দ্য সিম্পল ইন্টারেস্ট দেন রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। দেখো তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে? দেখো আমি লিখে নিই, অ্যামাউন্ট, প্রিন্সিপাল, ইন্টারেস্ট, টাইম, রেট, একদম ইজি ওয়ে, ঠিক আছে, একদম ইজি ওয়ে, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল কত? 1, কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? তাহলে 2 - 1 করলে 1 হয়ে যাচ্ছে। টাইম কত বলেছে? 10 years। তোমায় কী বার করতে হবে? রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। আমরা ফর্মুলা কী জানি? তাহলে আই মানে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100, তাই তো। তাহলে এই ফর্মুলায় সব কটা বসিয়ে দাও। তাহলে এখানে আই কত? 1, তাই তো, আই মানে 1 ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল কত? প্রিন্সিপালও 1, টাইম কত? টাইম হলো 10, আর রেট অফ ইন্টারেস্ট জানি না, ডিভাইডেড বাই 100, ঠিক আছে। 100টা এই পাশে চলে গেলে তাহলে এটা কত হয়ে যাবে? 100 ডিভাইডেড বাই 10টা নিচে চলে আসবে, ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু আর, তাহলে 10 10 = 10, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল? 10%। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অপশান নাম্বার হয়ে যাবে বি। চলো নেক্সট অঙ্ক দেখে নেবো। অঙ্ক কোয়েশ্চেন কিন্তু প্রচণ্ড সোজা হয়েছে, প্রচণ্ড সোজা। আচ্ছা দেখো, এ প্যারালোগ্রাম, আ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড আ ট্রায়াঙ্গেল আর ড্রন উইথ দ্য সেম বেস অ্যান্ড বিটুইন গিভেন প্যারালাল লাইন্স, ঠিক আছে। ইফ দেয়ার রেসপেক্টিভ এরিয়াজ আর পি, আর অ্যান্ড টি, দেন তাহলে কোনটা হবে? ঠিক আছে, খুব ইজি। দেখো একই বেসের ওপর তিনটে জিনিস ড্র করা হয়েছে, ট্রায়াঙ্গেল ড্র করা হয়েছে, ঠিক আছে, প্যারালোগ্রাম ড্র করা হয়েছে, আবার রেক্ট্যাঙ্গেলও ড্র করা হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে দেখো প্যারালোগ্রামের এরিয়া, ঠিক আছে, প্যারালোগ্রামের কেন এরিয়া বার করছি? কারণ এখানে এরিয়াই বলে দিয়েছে। তাহলে প্যারালোগ্রামের এরিয়ার ফর্মুলা কি? বেস ইন্টু হাইট ইকুয়াল টু, তারপরে কি বলেছে? রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু তোমার ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করছে? পি দিয়ে, তাই তো, ইকুয়াল টু এটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করছে? আর দিয়ে, আর এটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করছে? টি দিয়ে, তাহলে ইকুয়াল টু T/2, ঠিক আছে। তাহলে অপশান নাম্বার কোনটা হয়ে যাচ্ছে? বি, অপশান নাম্বার বি। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক বলছে আ শার্ট ইজ সোল্ড অ্যাট ₹360 অ্যাট আ লস অফ 10%, দ্য কস্ট প্রাইস। খুব সোজা অঙ্ক, কস্ট প্রাইস জানতে চাইছে। দেখো 10% লস করেছে, তাই তো, 10% লস করেছে, তার মানে যদি সিপি 100 রুপিস হয়, ঠিক আছে, তাহলে এসপি কত? এসপি 90 রুপিস। তাহলে এবার করে ফেলো, তাহলে 90 রুপিস এসপি হচ্ছে যখন, তখন সিপি কত হচ্ছে? 100 রুপিস, একদম সিম্পল ঐকিক নিয়ম। তাহলে এক যখন হচ্ছে তখন কত হচ্ছে? 100/90, আর যখন 360 হচ্ছে তখন তাহলে কত হচ্ছে? ইন্টু 360, তাহলে কত হয়ে যাচ্ছে? 4, তাহলে হয়ে যাচ্ছে 400 রুপিস। ক্লিয়ার? তাহলে অপশান নাম্বার বি। চলো নেক্সট অঙ্ক, দ্য রেশিও অফ এরিয়াজ অফ সার্কামসার্কেল অ্যান্ড ইনসার্কেল অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ। এটা সবসময় মাথায় রাখবে, অলওয়েজ এটা 4:1 হবে, ঠিক আছে, সবসময় অলওয়েজ এটা 4:1 হবে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট কী বলেছে? ইফ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ আ সলিড স্পিয়ার বি নিউমেরিক্যালি ইকুয়াল টু 3 times অফ ইটস ভলিউম দেন দ্য রেডিয়াস অফ স্পিয়ার ইজ। তো
তো এটার জাস্ট আমায় কী জানলেই চলবে, শুধু ওদের ফর্মুলাগুলো জানলেই চলবে, তাই তো। তাহলে দেখো ভলিউমের ফর্মুলা কি, আমি একটু ওপর এখানে লিখছি, ঠিক আছে, এখানে লিখছি ভলিউমের ফর্মুলা কি। ভলিউমের ফর্মুলা হলো আমার 4/3πr³, ঠিক আছে। আর কি বলেছে, আর একটা বলেছে হলো কার্ভ সারফেস এরিয়া, তাই তো। কার্ভ সারফেস এরিয়া স্ফিয়ারের, সলিড স্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি, সেটা হলো 4πr²। ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবারে বলেছে যে সলিড স্ফিয়ার বি নিউমেরিক্যালি ইকুয়াল টু 3 টাইমস ইটস ভলিউম, তার মানে ভলিউমের 3 টাইমস, তাই তো। তার মানে আমি বলতে পারি কার্ভ সারফেস এরিয়া যেটা আছে অর্থাৎ 4πr² 3 টাইমস ইন্টু কার ভলিউমের, তাহলে ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু r³ তাই তো। তাহলে এখান থেকে 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এপাশ থেকে 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে r², আর এখানে r³ কেটে যাচ্ছে, তাহলে r ইজুকাল টু কত হচ্ছে, r ইজুকাল টু হয়ে যাচ্ছে 1 ইউনিট। ক্লিয়ার? তাহলে অপশান নাম্বার হয়ে যাবে এ, 1 ইউনিট। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, দ্য রেশিও অফ স্পিড অফ আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড ইন আ অ্যানালগ ক্লক। মিনিট হ্যান্ড 60 মিনিটে কত ডিগ্রি ঘোরে, 360 ডিগ্রি ঘোরে। তো এটার অপশান হয়ে যাবে অপশান বি 12:1, ঠিক আছে। এটার আনসার হয়ে যাবে অপশান বি 12:1, ঠিক আছে, এটা মাথায় রেখো। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, দ্য নাম্বার অফ স্কোয়ার টাইলস ডাইমেনশন 2 decimeter into 2 decimeter required to fill up a rectangular area of length 6 meter and breadth বলেছে 4 মিটার। তো প্রথমে আমায় কী করতে হবে, লেন্থ আর ব্রেথটাকে আমায় মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তাই তো। তাহলে মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যাওয়ার জন্য আমি কী করবো, মাল্টিপ্লিকেশন করবো, কত দিয়ে, 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, তাহলে এটা হয়ে যাবে 60 মিটার ইন্টু এটা কত হয়ে যাবে 40 মিটার, তাই তো, 40 মিটার, ঠিক আছে, ডিভাইডেড বাই কী করবো 2 × 2 মানে 4। কেন করলাম দেখো, এখানে যে টোটাল এরিয়াটা সেটার এরিয়াটা হলো 60 × 40, ঠিক আছে, আর টাইলসের এরিয়া কত 2 × 2 4, সেই জন্য ডিভাইড করে দিলে আমি পেয়ে যাবো যে কটা টাইলস লাগবে। তাহলে করে দাও এটা 10, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 600, তাহলে আনসার কত হয়ে যাবে 600, অপশান সি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে বারবার বলছি আমায় কিন্তু জিজ্ঞেস করে নেবে কমেন্ট সেকশানে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো প্রবলেম নেই, আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো। প্রচুর স্টুডেন্ট আমায় জিজ্ঞেস করেও নেয়, কোনো অসুবিধা হলে আমি কিন্তু তাদের হেল্প করি, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু অবশ্যই আমায় একটু কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে নিও। চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কী বলছে, ইন আ আইসোসেলিস ট্রায়াঙ্গেল ABC, AC ইকুয়াল টু BC অ্যান্ড AB স্কোয়ার ইকুয়াল টু 2AC স্কোয়ার, দেন সি ভ্যালু কত তোমায় জানতে চাই, ঠিক আছে। তাহলে এখানে বলেই দিয়েছে আমায় AC ইজুকাল টু কি BC, তাই তো। তাহলে আমি বলতে পারি এখান থেকে অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল A। কেন বলতে পারি, দেখো আমি ট্রায়াঙ্গেলটা ড্র করি আগে, এই হলো ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, ABC, তাই তো। তাহলে এখানে বলেছে AC ইকুয়াল টু BC, তাহলে আমি কেন অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল B বললাম, তার কারণ হলো ইকুয়াল সাইডস হ্যাভ ইকুয়াল অ্যাঙ্গেলস অপোজিট টু দেম, তাই তো। ইকুয়াল সাইডস হ্যাভ ইকুয়াল অ্যাঙ্গেলস অপোজিট টু দেম, তো সেই জন্য আমি এটা বলতে পারি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি বলতে পারি তাহলে AB স্কোয়ার ইকুয়াল টু 2AC স্কোয়ার, তাই তো। তাহলে আমি এখান থেকে বলতে পারি AB স্কোয়ার ইজুকাল টু AC স্কোয়ার প্লাস AC স্কোয়ার, ঠিক আছে। আবার আমি বলতে পারি AB স্কোয়ার ইজুকাল টু AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। কেন BC স্কোয়ার বলতে পারি, কারণ এখানে বলেই দিয়েছে যে AC ইজুকাল টু BC, সেই জন্য আমি বলতেই পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে ABCটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে যদি ABCটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে সি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু হবে 90 ডিগ্রি, অপশান নাম্বার বি। এখানে একটু এইটা ভুল আছে, এটা বি হবে, এইটা সি হবে, ঠিক আছে। এইটা এই অ্যাঙ্গেলটা সি হবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা সি হবে, ঠিক আছে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা এ বি, এই অ্যাঙ্গেলটা সি, ঠিক আছে, এইটা সি। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট অঙ্ক কী বলছে, আ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন আ স্কোয়ার ইফ দ্য লেন্থ অফ দ্য সাইড অফ স্কোয়ার ইজ 5 সেন্টিমিটার, দেন রেডিয়াস অফ দ্য সার্কেল। ভীষণ সোজা অঙ্ক, এই একটা স্কোয়ার, ঠিক আছে, এই স্কোয়ারের মধ্যে কী রয়েছে, একটা সার্কেল রয়েছে, তাই তো, এই একটা সার্কেল রয়েছে। তাহলে দেখো এইটার এই সার্কেলটার ডায়ামিটার কত হবে, ডায়ামিটার অবশ্যই 5 সেন্টিমিটারই হবে, তাই তো। তাহলে রেডিয়াস কত হবে, রেডিয়াসের হাফ হবে 2.5 সেন্টিমিটার, তাই তো। রেডিয়াস কত হয়ে যাবে, অপশান সি 2.5 সেন্টিমিটার রেডিয়াসই চেয়েছে সার্কেলটার। ক্লিয়ার? দেখো নেক্সট অঙ্ক কী বলছে, if the ratio of volume of two right circular cones be 1:4
and the ratio of রেডি অফ দেয়ার বেসেস বি 4:5 দেন রেশিও অফ দেয়ার হাইট। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, শুধু ফর্মুলা জানলেই কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে ফর্মুলা কি, ভলিউমের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা কিসের ফর্মুলা, এটা হলো ভলিউমের ফর্মুলা। কার ভলিউম, সার্কুলার কোন, রাইট সার্কুলার কোনের ভলিউমের ফর্মুলা। ঠিক আছে, আমি এটা H1 করে দিচ্ছি আর ডিভাইডেড বাই 1/3 পাই আর স্কোয়ার H2 করে দিলাম। ঠিক আছে, H2 করে দিলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে দেখো আমি একটু এই জায়গাটা মুছে দিচ্ছি এদিকটায়, নয় থাক আমি এদিকে আরেকবার লিখে নিচ্ছি, কারণ নাহলে অসুবিধা হবে আমার। তো 1/3 পাই আর স্কোয়ার H1 আর এটা হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার H2 ইকুয়াল টু আমি বলতে পারি 1/4। কেন বলতে পারি 1/4? দেখো এখানে বলে দিয়েছে যে তোমাদের এইখানটায় দেখো বলে দিয়েছে যে কি রাইট ভলিউম অফ রাইট সার্কুলার কোণের রেশিও কি 1:4 বলে দিয়েছে, সেই জন্য তাহলে আমি 1:4, তাই তো, তাহলে আমি লিখতেই পারি 1/4। ক্লিয়ার? এবার এখান থেকে ক্যান্সেলেশন করো, 1/3 পাই। ঠিক আছে, আর এর ভ্যালু বলে দিয়েছে, আর এর ভ্যালু কত বলেছে, একটাই 4 একটাই 5, তাই তো, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 16, মানে 4 স্কোয়ার 16 আর 5 স্কোয়ার কত 25, তাই তো 25। এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2 ইকুয়াল টু কত হচ্ছে 1/4। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 1/4। আমি পুরোটাই একটু মুছে দিচ্ছি এবার, নাহলে একেবারেই আর জায়গা নেই। ঠিক আছে, তো তাহলে এটা হয়ে যাচ্ছে 16H1/25 H2। ঠিক আছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/4। তাহলে এবার এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাচ্ছে 64H1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25 H2। তাহলে H1 রেশিও H2 কত হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 25/64, অর্থাৎ অপশান নাম্বার ডি। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কী বলেছে, ইফ দ্য লেন্থ অফ সাইড অফ আ রম্বাস বি 6 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য সাইড 60 ডিগ্রি, দেন দ্য এরিয়া অফ দ্য রম্বাস ইন স্কোয়ার সেন্টিমিটার ইজ। খুব সহজ অঙ্ক। ঠিক আছে, দেখে নাও কী করে করছি। আচ্ছা দেখো, আমি রম্বাসটা এঁকে নিয়েছি। ঠিক আছে, আর তাহলে আমি এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল ABD। ঠিক আছে, অ্যাঙ্গেল ABD। ঠিক আছে, এই যে এই ট্রায়াঙ্গেলটা, সরি অ্যাঙ্গেল না, ট্রায়াঙ্গেল, এই যে এই ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে, আর অ্যাঙ্গেল CBD। ঠিক আছে, অর্থাৎ CBD অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে, এই দুটো ট্রায়াঙ্গেল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা কি, √3/2 ইন্টু সাইড। ঠিক আছে, এটা হলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি AO ইকুয়াল টু OC ইকুয়াল টু, তাহলে কী বলতে পারি, √3/2 ইন্টু AB। ঠিক আছে, তাহলে ABর ভ্যালু কত, 6 দেওয়া আছে, এই যে ABর ভ্যালু 6, তাহলে এখানে আমি বসিয়ে দিই √3/2 ইন্টু 6, তাই তো। তাহলে কত হয়ে গেল, এটা 2 দিয়ে 3, তাহলে 3√3। ঠিক আছে, এবারে এখানে এসি মানে কি, এসি মানে আমি তো বলতে পারি যে AO প্লাস OC, এই যে AO প্লাস OC। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, 3√3 প্লাস 3√3, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে 6√3। ক্লিয়ার? এইটুকুনি, আমি পুরোটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এসি হয়ে গেল 6√3। ঠিক আছে, এবারে ট্রায়াঙ্গেল AOB। ঠিক আছে, ট্রায়াঙ্গেল কি AOB। ঠিক আছে, এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি তো AB স্কোয়ার ইকুয়াল টু BO স্কোয়ার প্লাস AO স্কোয়ার, আমি বলতেই পারি। ঠিক আছে, তাহলে AB স্কোয়ার কত হবে, 6 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 36 ইকুয়াল টু BO স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে কত, √3/2 ইন্টু 6 তার হোল স্কোয়ার।
ঠিক আছে, তাহলে বিও স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 36 মাইনাস 27, ঠিক আছে, করলে কত হচ্ছে 36 মাইনাস 27, এটা হয়ে যাচ্ছে 9, তাই তো বিও স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে বিও ইজুকাল টু কত হয়ে যাচ্ছে বিও ইজুকাল টু হয়ে যাচ্ছে 3, ঠিক আছে, বিও ইজুকাল টু হয়ে গেল 3, ক্লিয়ার। তাহলে এবারে আমি ডায়াগোনালের এরিয়ার ফর্মুলা আমি কী জানি, মানে রম্বাসের এরিয়ার ফর্মুলা আমি কি জানি, রম্বাসের এরিয়ার ফর্মুলা যে হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2, তাই তো, এটা ফর্মুলা, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আর আমার এসি কত বেরিয়েছে, এসি ইজুকাল টু 2 ইন্টু 3 ইজুকাল টু কত 6, তাই তো 6, তাহলে এখান থেকে আমি বলতেই পারি যে হাফ ইন্টু 6 ইন্টু 6√3, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 18√3। অঙ্কটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে, তো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে নিও বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করে নিও। তবে অতটাও ডিফিকাল্ট মোটামুটি সহজ, এটা একটু করলে তোমরা জিওমেট্রি একটু প্র্যাকটিস করলে কিন্তু এই অঙ্কগুলো খুব ইজিলি তোমরা পেরে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো নেক্সট অঙ্ক কী বলছে, ইফ দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস 10:11, তাই তো, তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট, তাহলে কস্ট প্রাইস কত 10 আর সেলিং প্রাইস কত 11, তাহলে প্রফিট কত 1, আর আমরা প্রফিট কার ওপর ক্যালকুলেট মানে পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ মানে প্রফিট অফ পার্সেন্টেজ, ঠিক আছে, আমরা কার ওপর ক্যালকুলেট করি, প্রফিট বা লস কার ওপর ক্যালকুলেট করি, সিপির ওপর, তাহলে সিপি কত 10 ইন্টু পার্সেন্টেজে বলেছে ইন্টু 100, তাহলে ক্যান্সেলেশন করে দাও, তাহলে হচ্ছে 10, ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, বলছে এবি অ্যান্ড সিডি, ঠিক আছে, এবি অ্যান্ড সিডি, two chords of equal length of a circle with center O. If AOB equal to 60 degree, then COD equal to কী হবে, খুব ইজি অঙ্ক। এই একটা সার্কেল, ঠিক আছে, মনে করো এই এটা সেন্টার, ঠিক আছে, আর এই একটা এবি হলো একটা কর্ড, আর এই হলো আর একটা তোমার সিডি হলো আর একটা কর্ড, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবারে বলছে অ্যাঙ্গেল এওবি, অর্থাৎ এটা সেন্টারটা যদি ও হয় তাহলে আমি এটাকে যদি জয়েন করে দিই অ্যাঙ্গেল এওবি, ঠিক আছে, অ্যাঙ্গেল এওবি এটা বলছে 60 ডিগ্রি, ঠিক আছে, এটা বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এটাকে যদি জয়েন করি তাহলে একটু আমি বড় করে এঁকে দিচ্ছি, ঠিক আছে, একটু আমি বড় করে এঁকে দিচ্ছি, এই সার্কেল, এই হলো সেন্টার, এই এবি, ঠিক আছে, আর এই হলো সিডি, ঠিক আছে, তো এটাকে যদি আমি জয়েন করে দিই তাহলে অ্যাঙ্গেল এওবি হচ্ছে, এটা বলছে 60 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে জয়েন করে দিই তাহলে এই দুটো অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কী হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অর্থাৎ এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি এটাও 60 ডিগ্রি হবে, তাই তো, তাহলে আনসার কী হয়ে যাবে, তোমার আনসার হয়ে যাবে অপশান সি 60 ডিগ্রি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক কী বলেছে, দ্য স্ল্যান্ট হাইট and the radius of base of a right circular cone are respectively 15 centimeter and 8 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে কার্ভ সারফেস এরিয়া বার করতে বলেছে, তো কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি পাই আর এল, ঠিক আছে, রাইট সার্কুলার কোণের কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি পাই আর এল, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে সব ডেটা তোমাদের দেওয়াই আছে, জাস্ট ডেটা পুট করো, আনসার পেয়ে যাবে। তাহলে পাই ইন্টু আর কত, আর বলে দিয়েছে তোমাদের 15 সেন্টিমিটার, কারণ এই যে স্ল্যান্ট হাইট 15 সেন্টিমিটার আর রেডিয়াস অফ বেস 8, তাহলে 8 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে 8 ইন্টু কত 15, তাই তো, স্ল্যান্ট হাইট বলে দিয়েছে 15, তাহলে তোমাদের কত হয়ে যাচ্ছে এটা 120 পাই, ঠিক আছে, অপশান নাম্বার কত ডি, ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক বলছে A invest 5,000 rupees for 9 months and B invest 6,000 rupees for 5 months, ঠিক আছে, ইন পার্টনারশিপ বিজনেস, দেন দেয়ার রেশিও অফ প্রফিট। খুব সোজা অঙ্ক, 5,000 রুপিস কত দিনের জন্য করেছে 9 মান্থের জন্য, ঠিক আছে, তাহলে 45 কী করে 45 5 ইন্টু 9, ঠিক আছে, তাহলে 45, আর এ করেছে 6,000 রুপিস 5 মান্থের জন্য, অর্থাৎ 5 ইন্টু 6 অর্থাৎ কত হচ্ছে 30। এবার এই দুটো রেশিও বার করে দাও, তাহলে 45 রেশিও
30, তাহলে কত হচ্ছে 6, 3 দিয়ে 3 3 যা 9, 3 2 তাহলে কত হয়ে যায় 3:2, অর্থাৎ অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে আনসার। চলো নেক্সট অঙ্ক দেখো বলেছে ইফ দ্য লেন্থ অফ টু ডায়াগোনালস অফ রম্বাস 24 সেন্টিমিটার 10 সেন্টিমিটার দেন পেরিমিটার অফ দ্য রম্বাস, পেরিমিটার বার করতে বলেছে। খুব সহজ অঙ্ক। দেখো প্রথম দুটো আমি পয়েন্ট বলে রাখছি যে রম্বাসের যে ডায়াগোনালস, ঠিক আছে, এই ডায়াগোনালসগুলো যখন ইন্টারসেক্ট করে, ঠিক আছে, প্রথমত সেটার জন্য এইটুকানি ইকুয়াল টু এইটুকুনি হয়, কারণ ইকুয়াল মানে এটাই হলো বাইসেক্টর অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইকুয়াল হয়। এই যে এই, ঠিক আছে, এই ইকুয়াল টু ইসি হবে, আবার বিডি বিই ইজ ইকুয়াল টু কী হবে ইডি। ক্লিয়ার, এটা বোঝাতে পেরেছি। আর সেকেন্ড একটা পয়েন্ট হলো ইম্পর্টেন্ট, এখানে চারটেই কিন্তু রাইট অ্যাঙ্গেল ফর্ম করবে, এই জায়গাটায় এই জায়গাটায় এই জায়গাটায় এই জায়গায় চারটেই কিন্তু রাইট অ্যাঙ্গেল ফর্ম করবে। ক্লিয়ার, তাহলে দেখো এসি ইকুয়াল টু কত বলে দিয়েছে, এসি ইকুয়াল টু মানে এই ডায়াগোনালটা কত বলে দিয়েছে, এসি বলে দিয়েছে 24 সেন্টিমিটার। আর বিডি কত বলে দিয়েছে, বিডি বলে দিয়েছে হলো তোমাদের 10 সেন্টিমিটার, বিডি বলে দিয়েছে হলো 10 সেন্টিমিটার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি আগেই বললাম যে এই ইকুয়াল টু ইসি হয়, ইকুয়াল টু তাহলে কত হবে, ইকুয়াল টু হয়ে যাবে 12। কেন 12? কারণ 24-এর হাফ হয়ে যাবে, তাই না? এই পুরোটা যদি 24 হয়, এই পুরোটা যদি 24 হয়, তাহলে এটার হাফ কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক তেমনি বি ইকুয়াল টু ইডি ইকুয়াল টু কত হয়ে যাবে, 5 সেন্টিমিটার, 10-এর হাফ 5 সেন্টিমিটার। ক্লিয়ার, তাহলে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আমি কি লিখব, পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আমি লিখতে পারি তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই স্কোয়ার, ঠিক আছে, প্লাস কি ইডি স্কোয়ার, তাই তো, ইডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এডি, ঠিক আছে, এডি ইকুয়াল টু কত বেরিয়ে যাবে, এডি ইকুয়াল টু বেরিয়ে যাবে তোমাদের 13। আমি আর এটা করে দেখালাম না, এটা তোমরা করবে, পেয়ে যাবে। ঠিক আছে, আমি এর ভ্যালু বলে দিয়েছি, ইডির ভ্যালুও বলে দিয়েছি, তো এডি ইকুয়াল টু 13 চলে আসবে। তাহলে পেরিমিটার কি, রম্বাসের পেরিমিটারের ফর্মুলা কি 4 ইন্টু সাইড, তাই তো, তাহলে 4 ইন্টু সাইড করলে কী হবে, 4 ইন্টু 13, তার মানে কত হয়ে যাবে 52। অপশান নাম্বার সি 52 সেন্টিমিটার। চলো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কী বলেছে, ইফ এ বি পজিটিভ নাম্বার, ঠিক আছে, অ্যান্ড এ রেশিও 27/64 আর 3/4 রেশিও এ, ঠিক আছে, তাহলে এটাকে আমি সলভ করি, একদম ইজি, নর্মাল সলভ করো। তাহলে এ বাই কী হবে 27/64 ইকুয়াল টু কী হবে 3/4 ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তাহলে এটা যদি উল্টে যায় তাহলে কী হয়ে যাবে, এটা উল্টে গেলে হয়ে যাবে এ ইন্টু 64/27 ইকুয়াল টু কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 3a, তাই তো, 3a/4 হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সরি, এটা 3a/4 হবে না, এটা হবে, এটা নিচে 1 আছে, তাহলে এটা হয়ে যাবে 3/4a হয়ে যাবে, 3/4a, ঠিক আছে, এটা হবে না, 3/4a হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবারে ক্রস মাল্টিপ্লিকেশান করে দাও, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশান করলে কত আসছে, ক্রস মাল্টিপ্লিকেশান করলে আসছে হলো 64 ইন্টু 4 ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 ইন্টু 27, তাই তো, 3 ইন্টু 27। তাহলে 64 আর 4টাকে এপাশে যদি আমি নিয়ে আসি, তাহলে 3 ইন্টু 27 করলে কত হবে, তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি 81। কী করে 81, দেখো 3 ইন্টু 27 করলে 81, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হচ্ছে 64 ইন্টু 4, 64 ইন্টু 4 করলে কত হয় 256 হয়। তাহলে এবার এ স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা যদি এপাশে আমি করি, তাহলে এটা কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অফ 81/256, তাই তো, তাহলে এর রুট করলে কত হবে 9/16, 256-এর রুট করলে কত হবে 16, তাহলে 9/16, অপশান নাম্বার সি। ক্লিয়ার, আমি তো সবকটাই অঙ্কই তাহলে সলভ করে দিলাম, তোমাদের কোনো প্রবলেম নেই আশা করি। যদি কোনো অসুবিধা তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করে নিও। ভিডিওটা লেন্দি হয়ে গেল, আর প্রত্যেকটা পরীক্ষার পরেই এরকম কিন্তু আমি সেই পরীক্ষার কোয়েশ্চেন এবং তার সলিউশন কিন্তু এরকম আমি দিয়ে দিই। ঠিক আছে, এছাড়াও তোমরা প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, আমি প্রচুর পরীক্ষা রিলেটেড, সেই পরীক্ষা রিলেটেড ইম্পর্টেন্ট কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করানো বা ইম্পর্টেন্ট কিছু ভিডিও নোটস বানানো, সেগুলো কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করি। ঠিক আছে, তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো, সেগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আর
রেলের এনটিপিসির পরীক্ষাও শুরু হয়ে গেল, তো সের জন্য কিন্তু আমি প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও নোটস দেবো, তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ইম্পর্টেন্ট সব কিছু পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।